আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে 3টি মিল্কশেক করে দেখাবো। এই গরমে এবং ইফতারে এই মিল্কশেকগুলো আমরা খুব সহজেই বানিয়ে খেতে পারি। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি কলাগুলো এরকম টুকরো করে কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং একটু বরফ হয়ে আসার পর আমি এটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বানানা মিল্কশেক। সো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দুধ, লিকুইড মিল্ক, দুধটা এখানে রুম টেম্পারেচারে দিলেও চলবে। দিয়ে দিচ্ছি চিনি এবং অ্যাড করছি কিছু বরফ কুচি। তো এখন এগুলো একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাস, এই বানানা মিল্কশেকটা রেডি হয়ে গেছে। এখন শুধু পরিবেশনের পালা। এখন আমরা দেখব ওরিও মিল্কশেক। তো ওরিও মিল্কশেকের জন্য ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ এবং এখানে আমি অ্যাড করছি ওরিও বিস্কিট। আমি কিছু পানি অ্যাড করলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফ কুচি এবং অ্যাড করেছি কিছু চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেরকমটা পছন্দ করেন। তো এগুলো একসাথে ব্লেন্ড করে নিচ্ছি এবং ব্লেন্ড করে নিলেই হয়ে গেল ওরিও মিল্কশেক। অবশ্যই পরিবেশনটা আপনাদের নিজেদের চয়েস, আপনাদের পছন্দ মতো আপনারা এটা ডেকোরেশন করে নেবেন। এখন আমি বানাবো হচ্ছে ভ্যানিলা কেক মিল্কশেক। তো এর জন্য আমি ফার্স্টে হচ্ছে ভ্যানিলা কেক নিয়েছি। কেকটা আমি একটু টুকরো করে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে। এর মধ্যে এখন অ্যাড করছি হচ্ছে গুঁড়ো দুধ, অ্যাড করছি চিনি। এখানে আমি সবগুলো 1 গ্লাস পরিমাণে বানিয়েছি, সেই পরিমাণের আমি উপকরণগুলো দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণের সাথে সাথে উপকরণগুলো বাড়িয়ে নেবেন। আমি এখানে আরও কিছু বরফ কুচি অ্যাড করে নিয়েছি। এখন এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে এবং এটা আমি একটি গ্লাসে ঢেলে নিচ্ছি এবং এর উপরে কয়েকটা ভ্যানিলা কেক গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তো খুবই সহজে তৈরি হয়ে গেল 3টি মিল্কশেক। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আল্লাহ হাফেজ।